প্রত্যেক বছর আমি গার্ডেনে সালভিয়া গাছ লাগাই, কিন্তু এবারে সালভিয়া গাছে প্রচুর ফুল এসেছে। তো ফুল আসার জন্য আমি একটা বিশেষ লিকুইড তো ব্যবহার করেছি, আর তার সাথে আপনাদেরকে ইম্পর্টেন্ট তিনখানা টিপস বলবো, সেটা ফলো করলে আপনার গার্ডেনেও কিন্তু সালভিয়া গাছে থোকা থোকা ফুলে ভরে যাবে। আমি একটা ছোট জায়গার উপরে 2 ধরনের সালভিয়া গাছ লাগিয়েছি, আর সেখানে এই কটা ট্রিক্স অ্যাপ্লাই করেছি, তার ফলে ফুলে প্রচুর ভরে গেছে। এইরকম ফুল আমি কোনোবারই করতে পারিনি। তো সেই ট্রিকটাই আজকে আপনাদের কাছে শেয়ার করবো, আর যে বিশেষ লিকুইডটা ব্যবহার করেছি সেটাও আজকে শেয়ার করবো। আর যারা ফুল লাভার, ফুলের খুবই পছন্দ করেন, ফুল গার্ডেনে ফুল চাষ করতে খুব ভালোবাসেন, আর তাদের জন্যই আজকে মেনলি আমার এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, আরআর গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে লাগানো থেকে শুরু করে প্রত্যেকটা স্টেপ আমি ধরে রেখেছি, আর প্রত্যেকটা স্টেপই আজকে বলবো। তো সালভিয়া গাছ ছাড়াও আমি আরো অনেক ফুলের গাছ নিয়ে এসেছিলাম, আর সেদিন গাছগুলো লাগিয়ে ফেলছিলাম। আর এমন টাইমে নিয়েছিলাম যখন গাছে ফুল ধরে। অনেক সময় চারা নিয়ে আসলে বোঝা যায় না যে কি কালারের হবে। তো আমি বেশিরভাগই করি কি, নার্সারিগুলো থেকে যেগুলো একটু ফুটের ধারে বসে থাকে, তারা ফুল ফোটা গাছ বিক্রি করে। তো সেখানে ওরা মাটিটা এত স্টিকি করে লাগিয়ে দেয়। তো এখন এই যে ফুল ফোটা গাছ আর স্টিকি মাটি, এই ধরনের গাছ নিয়ে এসে কিন্তু লাগানোর একটা টেকনিক রয়েছে। এই টেকনিক আপনি ফলো করলে ফুলে ভরে যাবে। তো দেখতে পেলেন আমি গাছটাতে একেবারে ওরা মাটি, এঁটেল মাটি দিয়ে রাখে, ওই মাটিটাকে ছাড়িয়ে ফেলতে হবে, ধুয়ে ফেলতে হবে পরিষ্কার করে, আর কাট করে আপনাকে লাগিয়ে দিতে হবে। একটু মাটিটা প্রস্তুত করবে কিন্তু কি করে, তো মাটিটাতে আমি নিয়েছি গার্ডেন সয়েল আর ভার্মি কম্পোস্ট, মানে 50% গার্ডেন সয়েল আর 40% ভার্মি কম্পোস্ট, আর তার সাথে খোলের গুঁড়ো, এটা নিয়েছি 10% মতো। এটা মিশিয়ে দিয়েই আমি গাছটা লাগিয়ে দিয়ে জল দিয়ে রেখে দিয়েছি। আর তারপরে যে ফুলগুলো ছিল সেগুলো কাট করে ফেলতে হবে। কিছুদিন পরে গাছ থেকে বেশ ছোট ছোট কচি কচি পাতা গজিয়েছে, মানে গাছটা জাস্ট মানে পাতা ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় কিন্তু আমি দিয়েছি অল্টারনেট করে চা পাতা ভিজানো জল আর খোল পচা জল, একেবারে পাতলা করে। সেটা দেওয়ার পরে আমি এতটা ধরে রাখতে পারিনি আর কি ভিডিও। তো আমি যে প্রসেসগুলো অ্যাপ্লাই করেছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। এইসব ট্রিকগুলো ফলো করলে দেখবেন আপনাদের সালভিয়া গাছ প্রচুর ঝোপালা হবে, আর তার সাথে প্রচুর ফুল ফুটবে। তো এইরকম করার পরে আমার এই সালভিয়া গাছটা টোটালি এতটা পরিপক্ক হতে সময় লেগেছে কিন্তু প্রায় 2.5 মাস মতো। তো 2.5 মাসের মধ্যে যখন মানে খোল পচা আর চা পাতা জল অল্টারনেট করে দিয়েছি, তারপরে কিন্তু গাছটা প্রচুর ঝাঁকড়া হয়ে গেছে, আর প্রত্যেকটা ডালে ডালে কিন্তু ছোট ছোট করে কুড়ি এসেছে। তো এখন কুড়ি যখন এসেছে, এই অবস্থায় কিন্তু আমি আর কিন্তু চা পাতা বা খোল পচানো জল দিইনি, স্টপ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন ফুল জাস্ট ধরতে শুরু করেছে। এই সময় দিয়েছে আমি একেবারে একটা বিশেষ লিকুইড, সেটা হচ্ছে কলার খোসা আর পেঁয়াজের খোসা ভেজানো জল একসাথে দিয়ে জলটা মানে মোটামুটি আমি 7 দিন মতো পচিয়ে নিয়েছি। আর সেটা অনেকটা জল মিশিয়ে একেবারে পাতলা করে এটা কিন্তু আমি 7 দিনে 1 দিন করে অ্যাপ্লাই করেছি। তো আস্তে আস্তে প্রচুর ফুল চলে এসেছে। আর এখন ফুল চলে আসার পরে মেন কাজ হচ্ছে যে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে সেটা কিন্তু আমি সাথে সাথে ওর গোড়া থেকে কাট করে দিয়েছি। একটা লম্বা ডালের উপর, স্টিকের উপরে কিন্তু ফুলগুলো আসে, ছোট ছোট ফুল থোকা হয়ে আসে। তো ওই স্টিকটা যখন আপনি কেটে দেবেন তখন দেখবেন স্টিকের দুই পাশ থেকে আরো 2খানা স্টিক বেরোবে, গিয়ে যত আপনি স্টিক কাটতে থাকবেন ফুল ঝরে যাওয়ার পরে তত কিন্তু আপনার ব্রাঞ্চ বেড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন গাছটা কিরকম অবস্থায় ছিল আর এখন কি অবস্থায় এসেছে। তো আমি জাস্ট এই ট্রিকগুলোই ফলো করেছি, এছাড়া আর কিচ্ছু করিনি। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়, মাটিটা রাখতে হবে, এই সালভিয়ার মাটিটা একটু ভেজা ভেজা। যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু ফুলগুলো শুকিয়ে যাবে, আর গাছের পাতাগুলো কিন্তু শুকিয়ে যাবে। এই জন্য তলাটাকে রাখতে হবে একটু স্যাঁতসেঁতে টাইপের।
তো জল যখন দেখি যে হালকা মাটিটা ভেজা আছে, তারপরে আমি জল দিয়ে দিই। আর এখন তো গরম চলে এসেছে, এখন এপ্রিল ঢুকতে আসছে, তবুও প্রচুর ফুল আসছে। তো রোদেই থাকে, আর এই গাছটা কিন্তু একেবারে ওপেন আকাশেই থাকে, মানে এখন ওপেন সানলাইট এই গাছটা পছন্দ করে। আমি একবার ভেবেছিলাম যে একে নিচে নিয়ে যাব, আমার ইনডোর করব, কিন্তু ব্যালকনি তো দেখছিলাম পাতাগুলো কুঁকড়ে যাচ্ছিল, মানে ঠিকভাবে সার্ভাইভ করছিল না। ওই জন্য আমি আবার একে ছাদে নিয়ে এসেছি। আর এর সাথে আবার একটা পিটুনিয়ার গাছ হয়ে গেছে, ওই জন্য আমি রেখে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন খুব ছোট জায়গাতে কিন্তু গাছগুলো খুবই স্প্রেড হয়েছে। আর দেখলেন তো আমি অনেকগুলো স্টিক কেটে কেটে কিন্তু ফেলে দিলাম। তো যত আপনি স্টিক কেটে ফেলে দিবেন, মানে ফুল ঝরে যাওয়ার পরে স্টিকগুলো রাখার দরকার নেই, একবারে স্টিকটা তলা থেকেই কেটে দিবেন, তাহলে ওখান থেকে আবার নিউ ব্রাঞ্চেস বেরোবে। তো এই কটাই আমি যত্ন করেছি, এই যত্নতে কিন্তু ফুল এসেছে খুবই থোকা থাকা। এর আগেও গাছ করেছি কিন্তু এত থোকা ফুল আমি আনতে পারিনি। আর আমি জাস্ট এই কটা প্রসেস অ্যাপ্লাই করলাম। ম্যাজিক্যাল যে লিকুইডটা সেটা তো দিয়েছি ফুল ধরার সময়, কলার খোসা আর পেঁয়াজের খোসা ভেজানো জল, এই জলটা ভীষণ ফুল ধরা গাছে ইম্পর্টেন্ট। এটা দিলে আপনার যে সালভিয়া গাছের ফুলটা কিন্তু ধরে রাখবে অনেকদিন, তাড়াতাড়ি ঝরে যাবে না। তো আমার ফুলগুলো কিন্তু এই থোকা থোকায় বেশ অনেকদিন ধরে আছে। আর এখানে পিটুনিয়ারও ফুলটা ফুটেছে, আমি পিটুনিয়াটাও ছেড়ে দিইনি, এখানে একসাথে রেখে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণ খাবার দিচ্ছি, তাহলে কিন্তু এই 3 ধরনের গাছই কিন্তু এই টবের মধ্যে হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে ফাইনাল যত্ন, আর অন্য কিছু নিতে হবে না। এইভাবে করুন, দেখবেন গাছ সারা বছর ফুল দেবে। আর এই গাছটা কিন্তু আমি সামনের বছরের জন্য রেখে দেবো। যখন দেখবো ফুল আর আসছে না, শুকিয়ে যাচ্ছে, তখন ফুলগুলো জাস্ট কাটাই করে ফেলবো। আর মানে সব ফুল ছাঁটাই করে দিয়ে কিছু শুকনো ডালপালা থাকবে সেটাও ছাঁটাই করে দিব, দিয়ে জাস্ট খোল জাল দিয়ে আমি কিন্তু মানে শেডের তলায় রেখে দেবো, দিয়ে একে সামনের বছরের জন্য কিন্তু আমি স্টোর করে নেব। আর এই গাছটা যখন সামনের বছরে আবার নতুন করে তুলে লাগাবো, তখন দেখবেন এর থেকেও বেশি ঝোপালো হবে, তখন আমি বড় জায়গাতে দেবো আর আরো ঝোপালো করবো। তো সেই ভিডিও তো সামনের শীতে আমি শেয়ার করব। এখন যারা গাছ লাগিয়েছেন, যাদের গাছ আর কি আছে বা এরকম ফুল আসেনি, তারা জাস্ট এই যত্নটা করুন। আর যদি একেবারে ফুল আসছে না, তাহলে ব্রাঞ্চেস গুলো একটু কেটে কেটে দিন, আর খোল জাল দিয়ে বা চা পাতা জল দিয়ে রেখে দিন, দেখবেন নিজে থেকে আবার প্রচুর কুড়ি আসছে, ফুল আসছে। আর এটা রোদ খুব পছন্দ করে, রোদের মধ্যে রাখুন। আর এইভাবে যত্ন নিন, দেখবেন যে আপনার এই সালভিয়া গাছটা ফুলে প্রচুর ভরে গেছে। তো যারা ফুল ভালোবাসেন তাদের জন্য আজকের আমার ভিডিওটা। ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ।